সো আমরা আবার আমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো আমাদের আজকে ভিডিও হচ্ছে সাদিয়াত আইল্যান্ড নিয়ে। তো আমাদের বাসের জন্য আমরা ওয়েটিং করছি, বাস আসবে, আমরা এখন বেরোবো। দেখা যাক সাদিয়াত আইল্যান্ডের বিষয়ে আপনাকে কতটা জানাতে পারি। তো দেখতে থাকুন, সাদিয়াত আইল্যান্ডে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। বাস এসে গেছে, এবার আমরা বাসে উঠবো। বাসে উঠে আমরা সাদিয়াত আইল্যান্ডের দিকে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন বাসে রয়েছি। আমাদের এই বাস আমাদের সাদিয়াত আইল্যান্ড অব্দি নিয়ে যাবে। যাওয়ার পথে আরও অনেক দৃশ্য আমরা দেখতে পারবো। সবার আগেই পড়বে আমাদের পোর্ট, যেটা এখানকার সবথেকে বড় পোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছু এখান থেকে হয়। এখানে ডেলি ক্রুজ শিপ আছে। আর তারপরেই আপনারা দেখতে পারবেন যে এখানে লুভের মিউজিয়াম আছে, সবথেকে বড় মিউজিয়াম এটা। আর এখনও কনস্ট্রাকশন চলে যাচ্ছে, আরও বড় বড় আর্কিটেকচার তৈরি হচ্ছে। আর তারপরেই পড়বে আমাদের সাদিয়াত আইল্যান্ড। চলে এবার এখানে আমরা যে পোর্টের কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে পোর্টটা, এটা হচ্ছে জায়েদ পোর্ট। তো এখান থেকেই সমস্ত কিছু শিপে মাল যাওয়া আসা সব কিছু এখানেই হয়। আর এখানে দেখতেই পাচ্ছ নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, একটা নতুন স্ট্রাকচার এরা তৈরি করছে যাতায়াতের সুবিধার্থে। তো আরও এখান থেকে যেতে এটা অনেক কিছু দেখা যাবে, আপনারা দেখতে থাকুন। ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অর্ধডিম্বাকৃতির যে জিনিসটা রয়েছে, এটাকেই সেই মিউজিয়াম, লুভের মিউজিয়াম বলা হয়। এটা আবার একটা নতুন স্ট্রাকচার তারা তৈরি করছে। আমরা এটা সাদিয়াত আইল্যান্ডে এন্ট্রি করে নিয়েছি। এটা সাদিয়াত আইল্যান্ডের মধ্যে উপস্থিত। পুরো জিনিসগুলো আপনারা যাই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে, সেগুলো সব কিছু সাদিয়াত আইল্যান্ডের মধ্যেই উপস্থিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদিয়াত আইল্যান্ডের যেসব হোটেল বা সমস্ত যা যা রয়েছে থাকার ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো এখান থেকে চালু হচ্ছে। এই যে যত বিল্ডিং আপনারা এরপর থেকে দেখতে পারবেন সেগুলো সব সাদিয়াত আইল্যান্ডের মধ্যে উপস্থিত। সমস্ত হোটেল, রিসর্ট, ভিলাস সব এখানেই রয়েছে। তো দেখতে থাকুন আমাদের সাথে। এই যে এখান থেকে আমাদের মানে যত হোটেল আছে, যত ফরেনার্স বলো, ভিজিটার্স বলো, এই হোটেল দিয়ে স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে JW ম্যারিয়ট, সেন্ট জেভিয়ার্স বলে এটাকে, বা JW ম্যারিয়ট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে যেটা চলছে, এটা একটা ভিলাস আর হোটেলে যে হয় সেটার কাজ চলছে। আর এটা হচ্ছে আপনাদের আর একটা হোটেল, আপনারা দেখতেই পাচ্ছেন হোটেল। তো এটাও আর একটা হোটেল সাদিয়াত আইল্যান্ডের মধ্যে। এখানে যা যা হোটেল আছে সবই 5 স্টার ব্র্যান্ডেড হোটেল, সবই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এই যে এখানে আর একটা হোটেল দেখতে পাচ্ছেন। এরপরে আরও দুটো হোটেল আছে, তারপর রয়েছে পাবলিক বিচ। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, পরে আরও অনেক কিছু দেখতে পাবেন। আপাতত আমাদের কাছে একটা হোটেলে অ্যাক্সেস আছে, তো সেই হোটেলের মধ্যে দিয়ে বিচে যাওয়ার চেষ্টা করবো আমরা। কারণ এখানে কোথাও কিছু দেখতে গেলে বা যেতে লাগে তার জন্য অ্যাক্সেস লাগে। সেই অ্যাক্সেস আমাদের একটা হোটেলে আছে, আমরা পেয়েছি। তো চলো দেখা যাক। শুভ সকাল সবাইকে বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আপনাদের নতুন কন্টেন্ট নিয়ে, যেটা নিয়ে বলেছিলাম। তো আমরা ফাইনালি চলে এসেছি সাদিয়াত বিচ, সাদিয়াত আইল্যান্ডে।
বাকিটা শান্তনু আপনাদের বলছে। তো এখানকার প্রধান যে ব্যাপারগুলো রয়েছে, মেইন যে রিজন এই বীজটা এত সুন্দর, আর এই বীজটাকে নিয়ে ভিডিও করার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন। সাদিয়াত এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে সাদিয়াত বিচ, আর এই পুরোটাই রয়েছে সাদিয়াত আইল্যান্ডের মধ্যে। তো এটাই হচ্ছে কারণ। আর আপনাদের আরও অনেক ডিটেলসে বলবো যে এই বীজটা কেন এত পপুলার, কেন এত মানে মানুষ বা এত সব গেস্ট এখানেই কেন আসতে চায়। তার প্রধান আর একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে বীজটা হচ্ছে ন্যাচারাল বীজ। এখানে যতগুলো বীজ আছে আবুধাবি বা পুরো ইউএইতে, তার মধ্যে এই বীজটা বা অনেক রকম এরকম বীজ আছে যেগুলো ন্যাচারাল বীজ, বাট এই বীজটাও সেই সব বীজের মধ্যে একটা প্রধান বীজ বলতে পারো, ন্যাচারাল বলে। আর আপনাদের সামনে তুলে ধরবো যে এই বীচের জল, এই বীচের যে সমস্ত যে ভিউ রয়েছে কতটা সুন্দর বা কতটা কী। আর এই বিচের আর একটা সাইডে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আমাদের ব্যাক সাইডটা যত কিছু রয়েছে এগুলো সব 5 স্টার হোটেল। আর আপনাদের সামনে তুলে ধরবে স্বরূপ বাকি জলের বিষয়ে যত কিছু আছে, ও জলের সামনে নিয়ে গিয়ে বিচে নেমে আপনাদের সমস্ত কিছু দেখাবে। তো আপনারা চলতে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে। বাকিটা স্বরূপ লিড করবে এবার, যতটা ও দেখাতে পারে ওর দ্বারা যতটা সম্ভব ও আপনাদের সামনে তুলে ধরবে। গাইজ আবারও চলে আসলাম। তো এই বিচ, সাদিয়াত বিচ হচ্ছে গেস্টের জন্য মেন অ্যাট্রাকশন। মোস্টলি এখানে সব দেখতে পাবেন, সব ইউরোপ কান্ট্রি থেকে গেস্টরা আসে। তো শুধু এক্সপ্লোর করতে আসে না, আছে তো এখানে অনেক কিছুই দেখার। বিচে তারা মেন আসে, এই হোটেল আসে তারা তো হচ্ছে ভ্যাকেশনের জন্য। ভ্যাকেশনের থ্রুতে তারা বিচে অনেকটা সময় কাটাতে পারে। মেন কারণ তাদের আসা এখানে, যেহেতু তাদের দেশে সব জায়গাতেই বেশিরভাগ সময় বছরের ঠান্ডা থাকে, তো এখানে আসে সানবাথ নিতে। তো দেখাচ্ছি আপনাদের, এখানে এক একটা হোটেলের এক একটা বিচ আছে, সেই বিচে প্রত্যেকটা লাইফ গার্ড আছে, তাদের সুযোগ সুবিধা কেমন আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন গাইজ, এখানে আর একটা হোটেল রয়েছে। এখানে যত হোটেলই দেখবেন সব হোটেল হচ্ছে এখানে 5 স্টার ফেসিলিটি পাবে। এই যে বাদিকটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে ভিলা গেস্টের জন্য। আর ডান দিক যেমন দেখছেন যে নর্মাল গেস্ট, এখানে সেকশন করা আছে, কাপলদের জন্য আলাদা সেকশন, হোয়াইট এরিয়া করা আছে আলাদা। তারপর আপনি দেখতে পারবেন এখানে ফ্যামিলিদের জন্য আলাদা এরিয়া করা আছে। তারপরেও বিচে রয়েছে 1000টা অ্যাক্টিভিটিস, তার মধ্যে আপনি এখানে দেখতে পারবেন নানান রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। ওই যে জায়গাটা দেখা, ওই জায়গাটা হচ্ছে টার্টেলসদের জন্য সেপারেট জায়গা। এই জায়গাতেই টার্টেলসরা আসে, এসে তারা বাসস্থান করে। স্বরূপ যেটা বলছিল, এই জায়গাটা স্পেসিফিক একটা জিনিসের জন্য মেন বিখ্যাত। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সিজনের একটা সময়, মেবি এটা মে বা জুন জুলাই মাসে, যত সি টার্টেল রয়েছে এখানকার যে সেটার জন্য ফেমাস। তো এই টার্টেলগুলো এই এলাকাতেই এসে কোনো এক জায়গায় ডিম পাড়ে। সো ওই জন্য এই জায়গাটা পুরো রেস্ট্রিক্টেড করা আছে যে কেউ এটা ঢুকতে পারবে না। এটা সাদিয়াত মারিন ন্যাশনাল পার্কের আন্ডারে রয়েছে এই জায়গাটা, ঠিক আছে। আর চলুন আপনাদের এবার জলের কিছু জিনিস দেখানো যাক, জলটা কেমন বা জলটা কেন এখানে মানুষ এত পছন্দ করে আসতে। এখানে দেখতে পাচ্ছেন জলটা ক্লিয়ার ক্রিস্টাল, পুরো একদম কাচের মতো স্বচ্ছ, থেকে নিচে পুরো দেখা যায়। বাট এই জল হচ্ছে পরিষ্কার। আর এখানে অনেক আপনি জিনিস দেখতে পারবেন, যেমন ডলফিন, ফিশ, তারপর সি হর্স দেখতে পারবেন। তো ডলফিন ফ্রাই আছে, তো আপনি দেখতে পারবেন স্পেশালি আসে এই দিক থেকে শুরু করে তারপর দিকে যায়, বিকেলের দিকে তারা ফিরে আসে। তো দিন চলতে থাকে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে লাইফ গার্ডের এরিয়া। তো যারা ওখানে জলে নেমে তাদের এরিয়ার মধ্যে হয়, সেটাই একটা সুরক্ষিত একটা জায়গা করা, এখন তার গেলে সেটা যাওয়া অ্যালাউ নেই। তো তার জন্য ওখানে দেখুন লাইফ গার্ড বসে, প্রত্যেকটা হোটেলেই লাইফ গার্ড আছে। তো বাকি ডিটেল বাকি কিছুটা শান্তনু আপনাদের জানাবে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আরও অনেক কিছু আপনাদের জন্য। যেমনটি আমি বলছিলাম আপনাদের ওয়াটার স্পোর্টসের ব্যাপারে, এখানে আমরা দেখতেই পাচ্ছি কিছু ওয়াটার স্পোর্টস রয়েছে। আরও দিকে এগিয়ে যাবো আমরা যখন, তখন ওখানে দেখাবো ওখানে আর একটা ওয়াটার স্পোর্টসের ব্যাপার আছে। তো এটা যেহেতু ন্যাচারাল জন্য এখানে আপনার যেটা গাড়ি হয়, যেটা এই জিনিসটা যেহেতু তার বিশাল সাউন্ড হয়, অনেক কিছু সমস্যা আছে। আর পারমিশন এখানে
এটা পুরোটাই ন্যাচারাল বিচ, এটা নেই। বাট এখানে অনেক প্লেস আছে যেগুলো আপনার আর্টিফিশিয়াল বিচ, সেখানে আপনি জেট স্কি চালাতে পারবেন। কিন্তু এই বিচে যদি আপনি আসেন, এই বিচে আপনি শুধু স্নোর্কেলিং করতে পারবেন, প্লাস বোট, মানে বিভিন্ন যেটা হয় যেমন মডেল বোট, এইসব বোট জাতীয় যে জিনিস আছে এইগুলো আপনি এক্সপ্লোর করতে পারবেন। কায়াকিং, এইসব বিভিন্ন জিনিস এখানে রয়েছে। তো আমরা এখন খুব নিয়ারেস্ট রয়েছি আমাদের অ্যাকোমোডেশন, আর কিছু সেকেন্ডের মধ্যেই আমরা আমাদের অ্যাকোমোডেশনে পৌঁছে যাব। সো বন্ধুরা, আমরা আমাদের অ্যাকোমোডেশনে চলে এসেছি। আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সো দেখতে থাকুন, সাথে থাকুন, আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। এই বলে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করলাম।